আবার আমি সবার সামনে চলে এসেছি ভিডিওটির তরফ থেকে গোপা ত্রিবেদী এক্সক্লুসিভ কিছু শাড়ি নিয়ে। আজকে আমি কিছু মিক্সড শাড়ি দেখাবো, মিক্সড ইন দ্য সেন্স তসর এবং সিল্কের মধ্যে একটা মিক্স এবং হাতের কাজের মধ্যেও মিক্স রয়েছে। আমি কিছু বিউটিফুল লাম্বানি ওয়ার্কের শাড়ি দেখাবো। লাম্বানি ওয়ার্কের শাড়ি, লাম্বানি অ্যাকচুয়ালি আমাদের গুজরাটের কাজের উপরে যে প্যাটার্ন বা যে স্টিচগুলো অ্যাপ্লাই করা হয় এগুলো কম্বাইন করে সেটাকে লাম্বানি ওয়ার্ক বলা হয়। খুব মানে হাইলি একটা সফিস্টিকেটেড কাজ এবং ভীষণ ইন্ট্রিকেট কাজ, সেইটা যখন আমাদের শাড়িতে করা হয় মানে সুতো দিয়ে একটা মডিফাইড ওয়েতে জিনিসটা করা হয়। ওরা যেরকম করে লেহেঙ্গার ওপরে সেটা অনেক ভার ক্যারি করতে পারে, সেই জিনিসটা যখন তসর বা সিল্কের ওপরে কনভার্ট করা হয় তখন সেটাতে আরো অনেক বেশি কনসেন্ট্রেট করার প্রয়োজন হয়, কারণ হাতের কাজটাই ওই রকম। আমি না বাড়িয়ে শুরু করছি আমাদের প্রথম লাম্বানি ওয়ার্কের শাড়িটা। বিউটিফুল একটা পিঙ্ক টাসারের ওপরে, একদম বেবি পিঙ্ক, কিন্তু যেহেতু এটা টাসারের উপরে কাজটা করা হয়েছে, বেবি পিঙ্কের যে কটকটে রং যেটাকে বলে সেইটা না হয়ে একটা বিউটিফুল কালার কিন্তু এখানটাতে আমরা দেখতে পাচ্ছি। শাড়িটা আমি প্রথমে আঁচলটা দেখাই। একদম হ্যান্ড লাম্বানি ওয়ার্কে রয়েছে। লাম্বানি ওয়ার্কের মধ্যে অনেকগুলো কম্বিনেশন অফ ডিফারেন্ট স্টিচেস, তো এখানটাতেও আপনারা দেখতে পাচ্ছেন একটা হেভি স্টিচ কিন্তু এখানটাতে দেওয়া রয়েছে, বিভিন্ন স্টিচ কম্বাইন করে একটা হেভি আঁচল। পুরো শাড়িটা কিন্তু এক কালারে যাচ্ছে, আর এইটার ইয়ক পার্টে ঠিক একই রকম বর্ডার গেছে এবং কুচির পোর্শনটাতেও একই হাতের কাজের বর্ডারটা দেখতে পাওয়া যাবে। তার সাথে পুরো বডি জুড়ে এইরকম বুটি আর ছোট ছোট মাইকা কিন্তু রয়েছে। লাম্বানি ওয়ার্কে পুরো শাড়িটা ভরা রয়েছে। ব্লাউজ পিস রানিং, ব্লাউজ পিসের হাতে এই কাজটা পাওয়া যাবে, দুটো হাতে এই কাজটা রয়েছে। পিঙ্ক কালারটা অসম্ভব সুন্দর এবং আমার মনে হয় যে কোনো বয়সের প্রত্যেককেই এটা মানাবে। এটার প্রাইস 10,800, 10,800 এবং অল ওভার ইন্ডিয়া আমাদের শিপিং কিন্তু ফ্রি, জিরো শিপিং চার্জ, আর প্রাইস 10,800। আমি গায়ে ফেলে একবার দেখিয়ে দিচ্ছি শাড়িটা কিরকম দেখতে লাগছে। সরিয়ে দিচ্ছি, এরপরে চলে যাচ্ছি নেক্সট শাড়িতে। নেক্সট শাড়ির কালারটা আমি কিন্তু ঠিক করে বোঝাতে পারবো না, কারণ এত সুন্দর একটা কালার। এটা অনেকটা বলা যেতে পারে লাইট মেহেন্দি কালার, মানে মেহেন্দি বাটার পরে যে কালারটা হয় অনেকটা সেই কালার। তার সাথে পুরো ভরাট এই লাম্বানি ওয়ার্কটা রয়েছে। হাতের কাজের শাড়ি এবং লাম্বানি ওয়ার্কের মধ্যে শুধুমাত্র যে কাঁথা থাকে তা নয়, এর মধ্যে হেরিংবোন থাকতে পারে, এর মধ্যে আরো যে স্টিচগুলো রয়েছে বুলিয়ান থাকতে পারে, বিভিন্ন স্টিচ কম্বাইন করে কিন্তু লাম্বানি ওয়ার্ক করা হয়, যার জন্য শাড়িগুলো অনেক গর্জিয়াস হয় এবং খাটনিটাও কিন্তু সেই একই রকম তুলনামূলকভাবে চলতে থাকে। একইভাবে শাড়ির আঁচলটা গর্জিয়াস ভীষণ এবং ঠাসা ভরাট লাম্বানি ওয়ার্ক রয়েছে, তার সাথে মাইকা ছোট ছোট ভাবে বসানো রয়েছে এবং আগের শাড়িটার মতনই এখানটাতে লাম্বানি ওয়ার্কের ডিজাইনটা ডিফারেন্ট। ইয়ক পোর্শন এবং কুচি পোর্শনে সরু করে বর্ডার গেছে, আর পুরো বডিতে ছড়ানো এই ছোট্ট ছোট্ট হ্যান্ড ওয়ার্ক বুটিগুলো রয়েছে, যার মধ্যে মাইকার বসানো রয়েছে। এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর তসর, মানে প্রিমিয়াম কোয়ালিটি তসরের ওপর করা হয়েছে। যেহেতু কাজগুলো ভারী, তসরগুলো যদি একটু প্রিমিয়াম কোয়ালিটি না হয় এটা কাজ ধরে রাখাটা একটু ডিফিকাল্ট হয়, সেই কারণে তসরের কোয়ালিটি যা আপনারা মনে করতে পারেন তার থেকে অনেক ভালো কোয়ালিটির তসর কিন্তু এখানটাতে ইউজ করা হয়েছে। শাড়িটার প্রাইসও আগেরটার মতনই 10,800 উইথ শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। সরিয়ে দিচ্ছি, আমি চলে যাব এরপরে নেক্সট শাড়িতে। নেক্সট শাড়িটার মধ্যে এটা কিন্তু কাচ ওয়ার্ক, মানে নট লাম্বানি। লাম্বানিতে যেরকম, লাম্বানি অফকোর্স কাচ ওয়ার্ক, কিন্তু ওর মধ্যে অনেক মাল্টি কালার মাল্টি স্টিচ ইউজ করা হয়, আর এখানটাতে আমাদের শুধুই গুজরাটি স্টিচ ইউজ করে দুটো কম্বিনেশনে একটা বিউটিফুল শাড়ি বানানো হয়েছে, যার
আঁচল পোর্শনটা কিন্তু মেনলি লাম্বানির সাথে কাচ ওয়ার্ক অ্যাড করে কম্বাইন করা হয়েছে। এই শাড়িটার দুটো কালারে রয়েছে, মানে দুটো কালার ইউজ করা হয়েছে। আঁচলের রংটা পেস্তা গ্রিন কালার আর বডি কালারটা হচ্ছে ল্যাভেন্ডার, একটা খুব মানে ডিমান্ডিং কালার। ল্যাভেন্ডার কালারটা প্রত্যেকেই খুব পছন্দ করেন। আগেরটার মতনই সরু বর্ডার রয়েছে, যেটা অনলি কাচ ওয়ার্কে করা হয়েছে বা গুজরাটি ওয়ার্কে করা হয়েছে। কুচির পোর্শনটা তো এরকম মাল্টি কালারে বর্ডার করা হয়েছে কাচ ওয়ার্কে, আর পুরো বডিতে ছড়ানো ছোট 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 বড় বুটা ইউজ করে, দু রকম বুটাই ইউজ করা হয়েছে। এটা হচ্ছে বডি পোর্শন, এখানটাতে ছোট বড় বুটাগুলো ছড়ানো রয়েছে। আর এর ব্লাউজ পিসটা আঁচলের মতন পেস্তা গ্রিন কালার, তার সাথে হাতে এই বর্ডারটা পাওয়া যাবে। এটার প্রাইসও এটার প্রাইস 12,600। এটার প্রাইস 12,600, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। শুধু ইন্ডিয়ার বাইরে শিপিং চার্জ লাগে। এটার প্রাইস 12,600, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, পিওর প্রিমিয়াম কোয়ালিটি তসর। ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা। সরিয়ে দিচ্ছি। এরপরে চলে যাব আমাদের নেক্সট শাড়িতে, যেটা সারা ভারতবর্ষে ভীষণ ডিমান্ডিং একটা বেঙ্গল ওয়ার্ক, যেটা হচ্ছে কাঁথা। কাঁথা পছন্দ করে না বা কাঁথার কিছু কালেকশন বাড়িতে নেই এমন ভারতীয় প্রায় পাওয়া যায় না। এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর, একটা মভ কালারের মধ্যে, একটু চাপা মভ কালার, তার সাথে সরু আঁচল। এটার আঁচলটা কিন্তু খুব বেশি ভরা আঁচল 1 মিটারের নয়, সরু আঁচল এটার বিউটিটাকে আরো এনহান্স করেছে। আর এর কুচি পোর্শনটাতে এই একই রকম ভাবে মাল্টি কালারের হ্যান্ড কাঁথা ওয়ার্ক ফুল ছড়ানো রয়েছে। পুরো বডিতে ছোট ছোট করে মাইকা এবং ছোট ছোট হ্যান্ডওয়ার্কের কাঁথা আর ডিফারেন্ট টাইপের বুটিগুলো ছড়ানো রয়েছে। শুধু এটার ইয়ক পোর্শনটাতে স্ট্রেট লাইনের মতন রয়েছে, শাড়িটার সফিস্টিকেসিটাতে আরো বাড়াবার জন্য। যেহেতু এর বর্ডারটা স্কার্ট বর্ডার অলমোস্ট, সেই কারণে এর ওপরের ইয়ক পোর্শনটাকে সরু রাখা হয়েছে, যাতে জিনিসটা আনকমফোর্টেবল না হয় এবং দেখতে আরো বেশি সুন্দর লাগে। শাড়িটার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এবং রানিং ব্লাউজ পিস হাতায় শুধুমাত্র মাল্টি কালারের স্ট্রেট লাইন রয়েছে, যেটা বর্ডার হিসেবে হাতে আসবে। একদম 1 মিটার ব্লাউজ পিস রয়েছে, বাকি 5.5 মিটার শাড়ি। এটার প্রাইস 9,450, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। 9,450। এবার এটার ডিফারেন্স, এটার প্রাইসটা কম এই কারণে যে এটার কিন্তু কাজ আগেরগুলোর তুলনায় কম, যেটাতে যত সময় বেশি লাগে, কাজ বেশি থাকে তার উপরে, এবং কোয়ালিটি অফকোর্স ম্যাটার করে, আমাদের প্রাইস ভ্যারি করে। কিন্তু এখানে এই তসরের কোয়ালিটি কিন্তু সেম, তিনটেই কিন্তু সেম প্রিমিয়াম কোয়ালিটি তসর ইউজ করা হয়েছে, আর কাজের তারতম্যের জন্য প্রাইসটা ভ্যারি করেছে। প্রাইস 9,450, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। চলে যাব নেক্সট শাড়িতে। নেক্সট শাড়িটা হচ্ছে অ্যাশ কালারের তসরের ওপরেই, এবং খুব সুন্দর হ্যান্ডওয়ার্ক রয়েছে, পার্সি হ্যান্ডওয়ার্ক, এবং শাড়িটা খুব ভীষণ সফিস্টিকেটেড দেখতে, মানে আমার তো খুবই পছন্দের শাড়ি। এটার মধ্যে বিউটিফুল লাইট হ্যান্ডওয়ার্ক করা হয়েছে, পার্সি ওয়ার্ক পুরো বডিতে। আঁচল দিয়ে ঘুরে গেছে নগাজ, এবং শাড়িটার কালারটা হচ্ছে অ্যাশ, খুব সুন্দর একটা কালার। পুরো বডিতে এরম ছোট ছোট বুটি ইউজ করা হয়েছে, আর রানিং ব্লাউজ পিস রয়েছে এটার সাথে। আমাদের হাতে বর্ডারে ঠিক আগের মতনই এই হ্যান্ডওয়ার্কটা যাচ্ছে। শাড়িটা গায়ে ফেলে আমি একবার দেখিয়ে দিই, মানে শাড়িগুলো এত সফিস্টিকেটেড শাড়ি, এমনিতেই তসর সবসময় খুব সফিস্টিকেটেড হয়, এইগুলো যেন আরো বেশি করে আমার কাছে সফিস্টিকেটেড লাগছে। আর এই সময়টাও এই ধরনের শাড়ি কেনার জন্য বা শাড়ি পরার জন্য খুব আইডিয়াল। এটার প্রাইস যাচ্ছে 11,500, 11,500 এবং শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া।
11,500 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। এবারও কোশ্চেন আসতে পারে এত সরু কাজ করেও কেন এটার প্রাইসটা আর একটু বেশি, মানে আগেরটার তুলনায় বেশি। কারণটা সেম, একই কারণ, আগেরটার মতনই। এই কাজটা যেটা আমাদের পার্সি ওয়ার্কগুলো এবং বুলিয়ান ওয়ার্ক, এইগুলো করতে যেমন সময় লাগে, কাজগুলো কিন্তু বড্ড ইন্ট্রিকেট কাজ, ভীষণ ইন্ট্রিকেট কাজ। এগুলো ভীষণ সময় সাপেক্ষ এবং চোখের ওপরে প্রচুর পরিশ্রম হয়। এই কারণে এই কাজগুলো করতে আমাদের প্রাইসটা হাই করতে হয় আর কি। এরপরে যেটা দেখাবো সেটা আমি দেখাবো, আগে তসর শেষ করে দিই। এইটা আমি দেখাবো, এটা একটা একদম ট্র্যাডিশনাল তসর, যেটা তসর কালারের ওপরে রাখা হয়েছে, রেড অ্যান্ড তসর কালার, একদম পুজো পুজো ভাব, বা মায়ের লাল টিপ পরা মায়ের জন্য এই ধরনের শাড়িগুলো অসম্ভব সুন্দর। তবে এটা হ্যান্ডওয়ার্ক নয়, এটা কিন্তু আমাদের মেশিন ওয়ার্ক। এইটা পুরোটাতে এই ডিজাইনটা যাচ্ছে, আঁচল এ কুচি এবং ইয়কে এই নগাজ ঘুরে যাচ্ছে, আর পুরো বডিতে ছোট ছোট করে বুটিটা ছড়ানো রয়েছে লাল রঙের। এই লাল আর তসর কম্বিনেশনে শাড়িটা কিন্তু অপূর্ব হয়ে উঠেছে। আর এটারও রানিং ব্লাউজ পিস, তার সাথে হাতে দুটো ছোট্ট শুধু বুটি এটার বিউটিটাকে আরো বাড়িয়ে দিয়েছে। এটার প্রাইসটা হচ্ছে 8,950। 8,950। দেখুন হাতের কাজের উপরে কত কিছু ভ্যারি করে যায়। এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির টাসার, কিন্তু যেহেতু এটা হাতের কাজ নয়, এটা মেশিন ওয়ার্ক, সেই কারণে এটার প্রাইসটা কিন্তু 8,000 এর মধ্যে রাখা গেছে। 8,950 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। আমি লাস্ট যে আজকের প্রোডাক্ট দেখাবো সেটা কিন্তু বিষ্ণুপুর কাতান সিল্কের ওপরে, এবং অসম্ভব সুন্দর একটা কালার, যেটা পারফেক্ট বেগুনের কালার যাকে বলে, এবং এইটাতে খুব হেভি কাজ করা রয়েছে। হাফ অ্যান্ড হাফ শাড়িটা, মানে এটাতে আলাদা করে কোনো আঁচল নেই, পুরো বডিটাতে যে হ্যান্ডওয়ার্কটা করা রয়েছে, এই হ্যান্ডওয়ার্কটা দেখে শাড়িটা এক নজরে চোখে লাগার মতন শাড়ি। হাফ পোর্শনে পুরো হেভি ভাবে এই হ্যান্ডওয়ার্কটা রয়েছে, বাকি হাফ পোর্শনে আমাদের কুচিতে এই কাজটা যাচ্ছে, মানে নিচে কুচি দিয়ে এইটা দেখা যাবে, আর উপরের পোর্শনটা কিন্তু খালি রয়েছে। এটা রাখার কারণ এইরকম, এই কারণেই যেহেতু এই কাজটা অত্যন্ত ভারী কাজ, এটা যদি পুরো বডিতে থাকে তাহলে বিউটিটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে এটাকে হাফ অ্যান্ড হাফ করা হয়েছে। হাফ পোর্শনে এই ভারী কাজটা থাকবে এবং বাকি কুচি পোর্শনে এইরকম হালকা কাজটা দিয়ে এটাকে একটা মধ্য অবস্থায় প্যারিটির মধ্যে আনা হয়েছে। এটারও রানিং ব্লাউজ পিস রয়েছে ঠিক আগের মতনই, আর ব্লাউজ পিসের হাতে এইরকম ভাবে ট্রায়াঙ্গেল শেপে কাজটা করা হয়েছে। এটার প্রাইস যাচ্ছে 12,900। 12,900 এবং শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। আমি এই যে শাড়িটা দেখালাম আরগুলোর থেকে শাড়িটা আলাদা, এটা বিষ্ণুপুর কাতান সিল্কের ওপরে। শাড়িটার কালারটা অপূর্ব সুন্দর কালার, তার উপরে এই হাতের কাজ দিয়ে মানে শাড়িটাকে এক্সক্লুসিভ করা হয়েছে। আমাদের ভিডিও আজকে পুরোটাই ছিল হাতের কাজের ওপরে, যেহেতু এখন মানে সময় এমন আসছে, বিয়ের সময় আসছে বা একটু হেভি পার্টি ওয়্যারের প্রয়োজন হয়, সেই কারণে আজকে সফিস্টিকেসির সাথে বিউটিকে কিভাবে মিক্স করা যায় এই মাথায় রেখে আজকের ভিডিওটা আমরা পোস্ট করলাম হাতের কাজের উপরে। কারণ হাতের কাজের শাড়ি আমাদের ভারতবর্ষে কেন, সারা পৃথিবীর মহিলাদের কিন্তু একটা ক্রেজ তাদের মধ্যে রয়েছে আর কি। এবং এই হাতের কাজের এই ধরনের শাড়িগুলো আমাদের মহিলাদের বিউটিটাকে অনেক অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে এবং সফিস্টিকেসিটাকে, এলিগেন্সটাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর কি ধরনের জিনিস আপনারা দেখতে চান সেই ধরনের মেসেজগুলো আমরা আপনাদের কাছ থেকে পাবার আশা রাখি। শুধু একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, যে নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে জানতে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। নমস্কার।